সারাদিন তো মনে আপনার যাত্রী এরকম ভাবে পানো না। রোজা আছেন আপনি? কি রোজা আছেন? বাবারে বাবা, আপনার সামনে একটা বাজার আছে। আমি বাসার জন্য কখনো কোনো বাজার সদাই করি নাই, তা আমি রোজা উপলক্ষে বাসার জন্য বাজার করব। কি লাগবে? আসসালামু আলাইকুম সবাইকে। এখানে একজন রিক্সাওয়ালাকে দেখে আমি আমার বাইকটা রাস্তার এই পাশেই তালা মেরে রাখছি, জাস্ট ওনাকে দেখানোর জন্য আর ওনার রিক্সা ওঠার জন্য। দেখেন ওনার অবস্থাটা কি। আঙ্কেল আসসালামু আলাইকুম। শাহজাহানপুর যাবেন? আপনার রিক্সা কে উঠে? হ্যাঁ, রিক্সা কে উঠে? হ্যাঁ, চালাতে পারেন আপনি? তাহলে আমাকে নিয়ে আপনি যেতে পারবেন, বুঝেন কিন্তু। আল্লাহ রে আল্লাহ। তারপর ছেলে সন্তান কেউ না আঙ্কেল? হ্যাঁ, যে ভাড়া কত? ভাড়া কিন্তু বললেন না শাহজাহানপুরের। হ্যাঁ, আপনার তো দেখি হাত পা সহ কাঁপতেছে, পারবেন চালাতে? রে আল্লাহ রে আল্লাহ, ওনাকে আমি দূর থেকে দেখছি, রাস্তার ওই পার থেকে আমি দেখছি ওনাকে। আঙ্কেল আস্তে আস্তে আস্তে, বাবা রে বাবা, ওই যে দেখেন বাজায় দিচ্ছে। ভাইয়া উনি একটু অসুস্থ মানুষ তো। আল্লাহ রে আল্লাহ, ওনাকে আমি দূর থেকে দেখছি। দেখার পর আমি বাইকটা ওখানে থামালাম, চিন্তা করলাম ওনার রিক্সাটা উঠি, দেখি উনি কীভাবে চালায় বা রিক্সাটা চালাতে পারে নাকি। আপনার তো হাত পা সহ কাঁপতেছে আঙ্কেল, আপনি চালান কীভাবে? হ্যাঁ, আরে আল্লাহ রে আল্লাহ। আপনার ছেলে সন্তান কেউ আছে? ছেলে সন্তান কেউ নাই? কে আছে আপনার সাথে? আপনার বউ আছে? ও, আপনার বউ নাই, কি মা আছে? যাই যাক, মাশাআল্লাহ। তো মা কি আপনি দেখাশোনা করেন নাকি? আপনি দেখাশোনা করেন? তা আপনাকে দেখার তো লোক নাই, আপনি কিভাবে দেখাশোনা করেন? হ্যাঁ, উনি একদম পুজো হয়ে রিক্সা চালায়, দেখেন ওনার অবস্থাটা কি। উনি যে রিক্সা চালাচ্ছে আমাকে নিয়ে, আমি জাস্ট একজন মানুষ, এত ধীর গতিতে যাচ্ছে রিক্সাটা। ওনার রিক্সাতে আসলে কোনো যাত্রী ওঠার কথাও না, ওঠেও না। সারাদিন তো মনে আপনার যাত্রী এরকম ভাবে পানো না। রোজা আছেন আপনি? কি রোজা আছেন? বাবারে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি রিক্সা চালায়া এই অবস্থা, আপনি রোজা আছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ, আমি তো অবাক হয়ে গেছি। আঙ্কেল জাস্ট একটা কথা, আপনার সামনে একটা বাজার আছে। আমি বাসার জন্য কখনো কোনো বাজার সদাই করি নাই, তা আমি রোজা উপলক্ষে বাসার জন্য বাজার করবো, কিন্তু কি কিনবো না কিনবো আমার আসলে কোনো আইডিয়া নেই। যদি আপনি আমাকে একটু হেল্প করতেন, আমি আপনার ভাড়ার জন্য 100 টাকা বাড়ায় দিব। হ্যাঁ, থাকবেন আমার সাথে? জাস্ট আধা ঘন্টা না, 10 মিনিট সময় দিবেন শুধু। আর জাস্ট একটু বলে দিবেন কি কি লাগে। হ্যাঁ, আমি আসলে আমার কোনো আইডিয়া নাই, কখনো বাজার সাথে করি নাই, তো আপনাকে ভাড়া বাড়ায় দিব বাবা। হ্যাঁ, রাগ করেন না প্লিজ। ও বাবা, এখানে রাখেন, এখানে রাখেন, এখানে রাখেন বাবা। আস্তে 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 আস্তে। আল্লাহ, দেখেন ওনার হাত পা কি করে কাঁপতেছে। এখানে থাকুক, এখানে থাকুক আঙ্কেল, এখানে থাকুক। কি লাগবে আমাকে একটু বলেন যদি। আমার বাসার জন্য কখনো বাজার করি না তো, আমি জানি না। হ্যাঁ, রিক্সায় হারাবেন, অসুবিধা নেই। কি লাগবে? হ্যাঁ, ছোলা। আসসালামু আলাইকুম, 1 কেজি ছোলা দেন, একটু তাড়াতাড়ি, উনি একটু অসুস্থ মানুষ তো। আসলে কি, ওরে আঙ্কেল ওনার হাত কাঁপতেছে দেখেন। বাসার জন্য কখনো বাজার সাথে আমি করিনি আঙ্কেল, বুঝছেন। তা আন্তাজে আমি কি কিনবো, এই কারণে আপনাকে ডিস্টার্ব করলাম। ভাইয়া একটু রিক্সাটা দেখবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 1 কেজি ছোলা। আর কি লাগবে আঙ্কেল? মশারি ডাল দেন 1 কেজি। ইফতারির সময় আপনারা কি খান আঙ্কেল? হ্যাঁ, পানি দিয়ে ইফতারি করেন? তারপরে এগুলো খান না? রোজাদার ব্যক্তি, উনি নাকি শুধু পানি দিয়ে ইফতারি করে। দেখেন উনি এখনো অনবরত অনেক কাঁপতেছে। আর কি লাগবে আঙ্কেল? চাল। চালের বস্তা কয় কেজি আছে? 5 কেজি। এ দুটো দেন, আলাদা রাখেন। আর মুড়ি আছে আঙ্কেল? মুড়ি লাগে তো না? মুড়ি দেন তো দেখি, হবে।
তেল তেল লাগবে না আঙ্কেল? দেখছেন আমি কখনো কেনাকাটা করি নাই তো আঙ্কেল। যাক ভালো লাগলো, আপনাকে এনে আমার উপকার হলো আরো। তেল 2টা, হ্যাঁ এগুলো দিয়ে দেন। পেঁয়াজ লাগবে না আঙ্কেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু বসেন আঙ্কেল। হ্যাঁ একটু বসেন, আপনি একটু বসেন বসেন বসেন। হ্যাঁ রোদে ক্লান্ত, আর উনি রিক্সা চালাতে পারেন, একদম কুজো হয়ে রিক্সা চালা। আমি দেখে পুরো অবাক হয়ে গেছি ওনাকে। আল্লাহ রে, এই অবস্থা রোজা রাখছে এবার, বুঝছেন? যে আল্লাহ শুকরিয়া আদায় করি যে, আর আমাদের মধ্যে অনেক মানুষ সুস্থ, আমরা রোজা রাখতে চাই না। আল্লাহ, তো কত হয়েছে এখানে বিল করেন? 1750 টাকা দিয়ে দেন সব একটা করে। চাল 10 কেজি এখানে না? আল্লাহ, দেখেন উনি রোজার মধ্যে, আর এই রোদের মধ্যে মানে রোজা রেখেও উনি রিক্সা চালাচ্ছে। বিশ্বাস করা যায় উনি যে এই রোদের মধ্যে রোজা অবস্থায় রিক্সা চালায়, তা এই অবস্থায় এই কন্ডিশনে ভাইয়া, মানে আমার নিজের কাছে এত খারাপ লাগছে বলার বাহিরে। যে আল্লাহ তাআলা আমাদের কত ভালো রাখছে। হ্যাঁ, এই রোজার মাসে আমরা কত হাড়ি পদের খাবার দিয়ে আমরা ইফতার ভাঙি। হ্যাঁ, ওনার নাকি পানি ছাড়া কিছু দেখে না। আল্লাহ, কত? 1700 ভাঙটি নেই ভাইয়া, ভেঙে দেন। আঙ্কেল, এটা বাসায় যখন নিয়ে যাবো আমার আব্বুর জন্য, আমার আব্বু খুশি হবে তো এই বাজার দেখে? হ্যাঁ খুশি হবে উনি? আমি কখনো বাজার করি নাই তো, যদি উল্টাপাল্টা হয় তাহলে দোষ কিন্তু আপনার হবে না। উল্টাপাল্টা আপনার ভাড়া বাড়ায় দেবো, কিন্তু চিন্তা করবেন না কোনো। হ্যাঁ, কখনো বাজার করি নাই তো এই কারণে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। এটার মধ্যে আঙ্কেল চলেন আস্তে আস্তে, আমি নেই। রে আল্লাহ রে আল্লাহ, আস্তে আঙ্কেল, আস্তে আস্তে আস্তে। বাবা আস্তে ওঠেন, আস্তে ওঠেন। হ্যাঁ দেখেন আঙ্কেল, আমার বাবা খুশি হবে তো বাজার দেখে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন কত টাকা ভাড়া আপনার ইনকাম হয়? ভাড়া মারেন প্রতিদিন? 400 টাকা। তো 400 টাকার মধ্যে রিক্সা খরচ আছে না আরো জমা খরচ? তো 300 টাকা, 300 টাকাতে কি হয়? আল্লাহ আমাদের কত ভালো রাখছে। দেখেন একটাবার চোখটা বন্ধ করে চিন্তা করেন যে ওনাদের তুলনায় আমাদের আল্লাহ পাক কতটা ভালো রাখছে। আমরা তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না অনেকে। মানে আমাদের যে ভালো রাখছে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত শুকরিয়া আদায় করলেও মনে হয় শুকরিয়া শেষ হবে না। না ও বামে 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 আঙ্কেল, বামে। হ্যাঁ আঙ্কেল, এক কাজ করেন, আপনি একটু হাতের বামে রাখেন। আমার এক ফ্রেন্ড আসবে তো, ওর সাথে আমি যাব, ওর বাইকে যাব আমি, ঠিক আছে? এখন ওর জন্য ওয়েট করতে হবে, তো আপনাকে আমি দাঁড়া করে রাখবো না, আপনি এখানে থাকেন। আপনার ভাড়া আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাড়া কত দেবো বাবা? হ্যাঁ, আপনার রিক্সা চালান কিভাবে? আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদের কত ভালো রাখছে। ভাড়া কত দেবো বাবা? হ্যাঁ যা দিব। আচ্ছা রাখেন এটা, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ বুঝি না, ওরে বাজার নেই নাই। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটা কার বাজার? ও রে, আমি তো ভুলেই গেছিলাম। ওরে আল্লাহ রে আল্লাহ। আচ্ছা, আমরা তো ইফতারের মধ্যে ভারী রকম আইটেমের খাওয়া দাওয়া করি। হ্যাঁ, ইফতারের সময় কত কিছু খাই। আপনি যে ইফতারের সময় রোজা ভাঙেন, বা ইফতারের সময় আপনি যে ইফতারি খান, কি খেয়ে রোজা ভাঙেন? মানে কি খান ইফতারের সময়? পানি। আর কি? আল্লাহ, কথাটা মানে একদম কলিজায় গিয়ে লাগছে। মানে আপনি কিভাবে বোঝাবো, মানে আমি কান্না করে দিতে পারতেছি না, এই অবস্থা আমার।
একজন রোজাদার ব্যক্তি, উনি নাকি জাস্ট পানি খেয়ে রোজা ভাঙে, ওনার মানে ওনার মুখে আর কিছু জোটে না। তো এই যে মুড়ি, ছোলা, তারপরে ডাল, পেঁয়াজ, তারপর আপনার এখানে তেল, তারপরে চাল, এগুলো নাই বাসায়? হ্যাঁ, তাহলে টাকা দিয়ে কি করেন? আপনার যে ভাড়া যে বললেন 200-300 টাকা মারি, এই টাকা দিয়ে কি করেন? গাড়ি জমা দেয় 100 টাকা, আর আগে 200 টাকা। 200 টাকা আমার মায়ের নাই গিয়ে ওষুধ কিনি, আর আধা কেজি চাউল কিনি, ওটি পাক করে খাই। তবু তারি মাঝে পেয়েছে খুঁজি মনের সুর। আঙ্কেল, মানে আপনাকে আমি কিভাবে বুঝাবো, মানে আল্লাহ আপনার তুলনায় আমাদের কত ভালো রাখছে, তারপর আমরা আমাদের তুলনায় আমাদের জায়গা থেকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। আর আপনার দিকে যদি একবার তাকাই, যে এমন একজন মানুষ যিনি কিনা ঠিকমতো দাঁড়াতেও পারে না, ওনার হাত পা পর্যন্ত কাঁপতেছে, রিক্সা চালায়, এই অবস্থায় উনি রোজার মাসেও রোজা রাখতেছে দিব্যি এই রোদের মধ্যে। তো উনি ইফতার করে জাস্ট পানি বা শুকনো মুড়ি খেয়ে, আর আমরা কত রকম খাবার খাই, তারপর আমরা শুকরিয়া আদায় করি না। একটাবারও বলি না ইফতারের মধ্যে যে আল্লাহ আপনি আজকে যা খাওয়াইছেন শুকর আলহামদুলিল্লাহ, বলি অনেকে, কিন্তু অনেকেই আমরা বলি না। তা আঙ্কেল, আপনি যে আপনার মাকে এখন পর্যন্ত দেখতেছেন, হ্যাঁ, মানে এই জিনিসটা আসলে অবাক করার বিষয়। ওনার অবস্থা দেখেন, ওনাকে দেখার মধ্যে কেউ নাই, আর উনি, আচ্ছা আপনার মানে আন্টি কোথায়? আন্টি না না, আপনার বউ আল্লাহ, কত বছর আগে? 5 বছর ধরে। তারপর ছেলে সন্তান কেউ নাই? আল্লাহ, তো ওনাকে দেখার মতো আসলে কেউ নাই, আর উনি ওনার মাকে দেখে এখন পর্যন্ত। এবার বুঝেন, মানে এটা শোনার পর আমি যে কি পরিমাণ খুশি হয়েছি আঙ্কেল। এই বাজারটা মূলত কার জানেন? আমার বাবার জন্য। হ্যাঁ, বলছিলাম যে আমার বাবাকে আমি বাজার করে দিব, কখনো বাজার করে নেই, বাবারা তো সবসময় বাজার করে ঘরে না। এই বাজারটা আপনার জন্য বাবা। হ্যাঁ, কেন, কারণ কি? বাবা শোনেন, বলছিলাম না যে আমার বাবা, আপনি আমার বাবা, আমার বাসার কথা বলছিলাম, আপনি আমার বাসা। এই বাজারটা মূলত আপনার জন্য। আপনি অন্তত যে কয়দিন যায় এই রোজার মাসে, আপনি শুকনো মুড়ি খেতে হবে না, আর শুধু পানি খেয়ে রোজা ভাঙতে হবে না। অন্তত এটা দিয়ে আপনার দিব্যি 15-20 দিন, 1 মাস চলে যাবে, যেহেতু আপনারা 2 জন। হ্যাঁ, এটা রাখেন আঙ্কেল, এটা আপনার জন্য। কি বিশ্বাস হচ্ছে না আপনার? হ্যাঁ, মনে হয় উনি রোজা রাখছে, উনি রিক্সা চালাতে পারে, আপনি তো রিক্সা চালান। রিক্সা চালানো কি কষ্ট একটু বলেন তো ভাইয়া? হ্যাঁ, তো ওনার মতো একজন মানুষ রিক্সা চালায়, এটা আসলে অবাক করার বিষয় না? তো ওনাকে নিয়ে আমি বাজার করলাম, বললাম আমার বাসার জন্য। হ্যাঁ, তো এই বাজার ওনাকে দিলাম যে আমার বাসা আর বাবার জন্য, এটাই আপনার জন্য। উনি এখন এটা নিতে চাচ্ছেন না, অবাক হয়ে যাচ্ছে, মানে বিশ্বাস করতে পারতেছে না। এই রোজার মাসের বাজার এটা আপনার জন্য বাবা। একটু বুঝান ওনাকে। উনি রোজা রাখছে, আপনি জানেন, এই অবস্থায় কান্না করেন আঙ্কেল। উনি বিশ্বাস করতে পারতেছে না, ভাবতেছে আমি দুষ্টুমি করতেছি। হ্যাঁ বাবা, এটা রাখেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি আপনার ছেলের মতো না। আপনার ছেলে থাকলে দিত না বাবা, ওনার ছেলে সন্তান কেউ নাই, ওনার বউ নাই, 5 বছর আগে মারা গেছে। ওনার থাকার মতো মা আছে, মা আর উনি একসাথেই, এই দুজনের সংসারই, মা আর ছেলের। তো উনি এই অবস্থায় মানে রিক্সা চালায়, তাও রোজা অবস্থায় আছে। আমি তো শুনে একদম অবাক হয়ে গেছি। এটা রাখেন বাবা, হ্যাঁ, এটা রাখেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, বুকে আসতে হবে না। আচ্ছা বাবা, চলে যান আপনি। হ্যাঁ, আজকে রিক্সা চালাতে হবে না। হ্যাঁ, খুশি তো আপনি বাবা? আচ্ছা বাবা, ওকে ওকে ওকে, টাকাটা পকেটে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ, উনি রিক্সা চালাতেও পারে না, দেখেন ওনার অবস্থাটা কি। আমি আমার বাইক তালা মেরে রাখছি ওই পারে, দূর থেকে ওনাকে দেখে তারপর ওনার কাছে গেছি, আমি গিয়ে কথা বলে দেখি। চলে যান আঙ্কেল, চলে যান, আচ্ছা বাসায় চলে যাবেন কিন্তু। বেঁচে থাকার আশায় ও বাবা।